দর্শক, বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী, কালের সাক্ষী, এবং বলা হয় বাংলাদেশের রাজনীতিতে একমাত্র জীবন্ত ডায়েরি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র, হয়তো তারও সমালোচনা রয়েছে, সমালোচনা থাকবে, খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের যারা সমালোচনা করছেন তারা তোফায়েল আহমেদকেও একই দাঁড়িপাল্লায় মাপতে চাইবেন, সেটাও সত্য। কিন্তু তার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে খুব বেশি যে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে সেটা খুঁজে পাওয়া যাবে না। বহুদিন থেকেই তিনি অসুস্থ, প্যারালাইসিস হয়ে এক সাইড, শরীরের এক সাইড অবশ হয়ে আছে, হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না। এবার তাকে হাসপাতালে নেয়া এবং তিনি চলে গেলেন লাইফ সাপোর্টে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তোফায়েল আহমেদের সর্বশেষ অবস্থা কি, এবং তোফায়েল আহমেদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার যে বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস, শুরু থেকে শেষ পর্যন্ত সেই ইতিহাসের অন্তত একটা সারসংক্ষেপ আলোচনা করে বোঝার চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদের গুরুত্ব কতটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের রাজনীতির জীবন্ত ডায়েরি, যাকে বহু আলোচনায়, সংসদে, বহু টক শোতে আমরা ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট, তারিখ, সময়, দিন, ক্ষণ, বার সহ মুখস্থ বলতে শুনেছি অনর্গল। একটা ডায়েরি পড়ে কিংবা একটা লিখিত ডায়েরিও অত নিখুঁতভাবে দেখে দেখে পড়া যায় না, যত নিখুঁতভাবে তিনি দিন, তারিখ, সময় উল্লেখ করে ইতিহাস মুখস্থ বলতে পারেন। সেই জীবন্ত ডায়েরি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গণমাধ্যম বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। গত রাতে এই খবরটা গণমাধ্যমে এসেছে। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে। যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করছে তার পরিবারের বরাত দিয়ে। সেখানে বলা হচ্ছে যে লাইফ সাপোর্টে তিনি রয়েছেন। রোববার তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন ওনার শরীরটা ভালো নয়, হাসপাতালে ভর্তি আছেন, অবস্থা ভালো না, আপনারা দোয়া করবেন। কয়েক বছর ধরেই হুইল চেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তার একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তোফায়েল আহমেদ ভোলার মানুষ। তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ সহচর, এবং বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু উপাধি দেয়া হলো, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো, সেই কাজটিও তোফায়েল আহমেদ নিজের মুখে করেছিলেন। ইতিহাসের দিকে যদি একটু যাই, তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাই, তোফায়েল আহমেদের জন্ম 1943 সালে। 43 সালের 22 অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমান বাংলাদেশের ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলতি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পিতা মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগমের পরিবার জুড়ে আসেন তোফায়েল আহমেদ। 1960 সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপরে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে 1962 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। 1966-67 মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, বর্তমানে যেটা সার্জেন্ট জহুরুল হক হল, সেই হলের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। 1968-69 গণজাগরণ ও ছাত্র আন্দোলন চলাকালীন তিনি ডাকসুর ভিপির হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 69 গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে মুক্তি প্রদান করে পাকিস্তান সরকার। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ওই বছরের 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। উপাধি প্রদানের ঘোষণা দেন
তোফায়েল আহমেদ। সেই ঐতিহাসিক কাজটিও তার দ্বারাই হয়েছে। 1970 খ্রিস্টাব্দে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের একজন ছিলেন। অর্থাৎ মুজিব বাহিনী যে গঠন করা হয়েছিল সেই মুজিব বাহিনীর 4 খলিফার একজন ছিলেন তোফায়েল আহমেদ। 16 ডিসেম্বর 1971 তারিখে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তীকালে 14 জানুয়ারি 1972 তারিখে প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন। অর্থাৎ বঙ্গবন্ধুর সবথেকে ঘনিষ্ঠদের একজন ছিলেন তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রথম 70-এর নির্বাচনে তো অংশগ্রহণ করেন। এরপরে 73, 86, 91, 96, 2008, 2014 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। 1996 সালের 23 জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করেন। এখন তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সবথেকে ঘনিষ্ঠ সহচরদের একজন। বঙ্গবন্ধুর সাথে সাথে থাকার কারণে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে সেটাও তোফায়েল আহমেদ নিজ মুখে ঘোষণা করেছিলেন। সেই ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ এবং আজকে একেবারে জীবনের শেষ বেলাতে এসেও তিনি আওয়ামী লীগের কাছে কতটা মর্যাদা পেয়েছেন শেষ বেলায়, শেষ দিনগুলোতে, সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের গত 15-15.5 বছরের শাসন আমলে সমালোচনা হয়েছে যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাকদের আওয়ামী লীগ সম্মান জানাতে পারেনি। আওয়ামী লীগের তার আগের ধারাবাহিকতায় আমরা দেখেছি আওয়ামী লীগে ডক্টর কামাল হোসেনের স্থান হয়নি, বঙ্গবীর কাদের সিদ্দিকের স্থান হয়নি। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুদের আওয়ামী লীগ শেষ মুহূর্তে বৃদ্ধ বয়সে এসে সম্মান জানাতে পারেনি। কিন্তু আওয়ামী লীগে ঠিকই হাইব্রিড ব্যবসায়ীরা জায়গা করে নিয়েছে, তারা দুর্নীতির অতল সাগরে পৌঁছে গেছে এবং আওয়ামী লীগ ডুবে যাওয়ার, আওয়ামী লীগের পতনের অন্যতম মূল কারণ এই হাইব্রিড ব্যবসায়ী, অরাজনৈতিক ব্যক্তিদের অনেক বেশি পাত্তা দেওয়া, অনেক বেশি লাই দেয়া, অনেক বেশি সুযোগ দেয়া, এই সমালোচনাগুলো রয়েছে। যখন তোফায়েল আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন আওয়ামী লীগের ওপরে একটা খড়গ নেমে এসেছে। হয়তো তিনি সুস্থ থাকলে মুক্ত জীবনে থাকতে পারতেন না। তার অসুস্থতা, তার পঙ্গুত্বের কারণেই হয়তো সাবেক মন্ত্রী কিংবা আওয়ামী লীগের দোসর হিসেবে তিনি গ্রেপ্তারের শিকার হননি। সেই ঘটনা, সমালোচিত ঘটনা সরকার হয়তো ঘটাতে চায়নি। কিন্তু আজকে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আওয়ামী লীগ করার সময় অনেক সমালোচনা রয়েছে, রক্ষী বাহিনীর সমালোচনা রয়েছে, বাকশালের সমালোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষই নয়। কিন্তু তোফায়েল আহমেদ একজন রাজনীতিবিদ হিসেবে অনেকের কাছে একটা জীবন্ত ডায়েরির নাম। তোফায়েল আহমেদ ইতিহাসের বর্ণনা যেভাবে দিতেন, এখন আর তো সম্ভব নয়। এখন প্রত্যাশা শুধু তিনি সুস্থ থাকবেন, তিনি আরও কিছুদিন বাঁচবেন। যদিও তার জীবনটা শেষ দিকে এসে আওয়ামী লীগের অসম্মানের কারণে জীবনটা হয়তো বিষিয়ে উঠেছিল। আবার ভোলার রাজনীতির ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে তোফায়েল আহমেদের পরিবারের লোকজনের নানা রকমের সমালোচনা শুনি। তোফায়েল আহমেদের ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, এদের নানা রকমের সমালোচনা শুনি। সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, প্রথমেই বলেছি, সমালোচনা থাকবেই। এবং তোফায়েল আহমেদ এখন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমাদের প্রত্যাশা যে সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের, যারা এই দেশের জন্য অনেক কিছু করেছেন, যাদের এই দেশের বহু আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস রয়েছে, তাদেরকে যেন অসম্মানিত করা না হয়, তাদেরকে যেন ঠুনকো রাজনীতির জাঁতাকলে পিষে কোনোভাবেই হেনস্থা করা না হয়। প্রত্যাশা শুধু সেটুকুই থাকবে। তোফায়েল আহমেদকে ব্যক্তিগতভাবে আমি একজন আওয়ামী লীগার হিসেবে, তোফায়েল আহমেদ একজন আওয়ামী লীগার সেই হিসেবে ট্রিট করতে চায় না। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র। এরকম এই রাজনীতিবিদ এই মুহূর্তে আমার মনে হয় যে দ্বিতীয় জন আর বেঁচে নেই তোফায়েল আহমেদের রাজনৈতিক যে ক্যারিয়ার। হয়তো পাশাপাশি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা
তুলনা হতে পারে, কিন্তু তোফায়েল আহমেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক ক্ষুরোধার মেধা, ইতিহাসের পাঠ বর্ণনা, ইতিহাস সম্পর্কে তার যে জ্ঞান, সেখান থেকে আমার মনে হয় যে সবাইকে ছাড়িয়ে তিনি সবার ঊর্ধ্বে অবস্থান করবেন। আমাদের প্রত্যাশা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে যদি আবার ফিরতে পারেন, যেন অস্বাভাবিক মানে কষ্টে মৃত্যুটা না হয়, যেন খুব স্বাভাবিকভাবে তিনি চলে যেতে পারেন এবং সেই যাওয়াটা যেন কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের নানা ধরনের, আওয়ামী লীগের তো না, আওয়ামী লীগ সরকারের নানা ধরনের ভুল ভ্রান্তির কারণে তার শেষ বেলাটা যেন কোনোভাবেই কলঙ্কিত না হয়, সেই প্রত্যাশা। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।